অনেক তো হলো 1000-1200 দিন। এবার সরকার দেবে 1,25,000 টাকা। কি শুনে পিলে চমকে গেল? তার আগে জেনে নিন কারা পাবেন এই টাকা, মহিলা নাকি পুরুষেরা। স্কিপ না করে ফুল ভিডিওটি দেখুন, নইলে আপনারই লস। আমাদের বাংলায় শুধু ভরি ভরি ভাতা রয়েছে। ছেলে মেয়ে, চাষি, মৎস্যজীবী, বেকার, গৃহবধূ সকলের জন্য এত প্রকল্প। কিন্তু এর মধ্যে সবচেয়ে বেশি সুবিধা পেয়ে থাকে পড়ুয়ারা। কন্যাশ্রী থেকে শুরু করে যুবশ্রী কত কিছুই না রয়েছে। এমনকি পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের জন্য মোবাইল কেনার জন্য 10,000 টাকা করে প্রদান করে থাকে সরকার। কিন্তু এই টাকায় তো পুরো পড়াশুনো শেষ হয় না। তবে এবার কন্যাশ্রী, যুবশ্রীকেও টক্কর দেবে কেন্দ্রীয় সরকারের এক প্রকল্প, যেখানে নাম লেখালেই পাওয়া যাবে 1,25,000 টাকা। এই প্রকল্পের হাত ধরে পড়ুয়াদের আর জীবনে পড়াশুনো নিয়ে কোনো অভাব হবে না। এখন নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে এই প্রকল্পের নাম কি। এই প্রকল্পের নাম হচ্ছে প্রধানমন্ত্রী যশস্বী যোজনা। কি এই প্রধানমন্ত্রী যশস্বী যোজনা? আজও সমাজে এমন কিছু জায়গা আছে যেখানে আর্থিক দুরাভাবের কারণে শিক্ষার আলো পৌঁছয়নি। কিন্তু শিক্ষা থেকে কাউকে বঞ্চিত করা উচিত নয়, কারণ শিক্ষা মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে অগ্রসর করে। আর সেই শিক্ষার আলো পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এই প্রধানমন্ত্রী যশস্বী যোজনা। মেধাবী ছাত্রছাত্রীদের যাতে অর্থের অভাবে শিক্ষার অভাব না হয়, তার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে 75,000 থেকে 1,25,000 টাকা প্রদান করা হয়। তবে সকলেই প্রকল্পের জন্য আবেদনযোগ্য নয়। এই প্রকল্পের জন্য বিশেষ কিছু মানদণ্ডতা রয়েছে, সেগুলো কি কি দেখুন। 1. এই প্রকল্পের জন্য আবেদনকারীদের প্রথমত ভারতীয় হতে হবে, নইলে আবেদন করতে পারবেন না। 2. যে সকল শিক্ষার্থীরা এই প্রকল্পে আবেদন করবেন তাদের পরিবারের বার্ষিক আয় যেন 2.5 লক্ষ টাকার মধ্যে হয়। 3. এছাড়াও এই প্রকল্পের জন্য আবেদন করতে হলে অবশ্যই নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী হওয়া চাই, তাহলে তারা এই প্রকল্পের জন্য আবেদনযোগ্য। 4. তবে শুধু আবেদন করলেই হবে না, আবেদনের পর একটি বিশেষ পরীক্ষা নেওয়া হবে। সেই বিশেষ পরীক্ষায় পাশ করতে পারলে তারপরই আপনি টাকা পাবেন। এবারে বলি আবেদনের জন্য কি কি নথিপত্র লাগবে। আবেদনের জন্য প্রয়োজন আধার কার্ড, ইনকাম সার্টিফিকেট। কেউ যদি তপশিলি জাতি উপজাতির হয়ে থাকেন সেক্ষেত্রে সার্টিফিকেট, ফাইনাল পরীক্ষার মার্কশিট, ব্যাংকের পাসবই, ফটো, মোবাইল নম্বর ইত্যাদি লাগবে। তবে সবকিছুই হতে হবে বৈধ। এরপর সাইবার ক্যাফে গেলে সেখানে নির্দেশ অনুযায়ী ফর্মটি ফিল আপ করুন। ফর্ম ফিল আপের সময় একটি ভুলও করবেন না, নইলেই সমস্যা।